হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। গাইস, তো সকালে উঠেই দাদু বললো যে সকাল সকাল স্নান করে নিবি, একটা কাজ আছে। তাই সকাল সকালে স্নান করে নিলাম, নিয়ে মাঠের দিকে চলে যাচ্ছি। ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ মাঠে এমনিতেও অনেক জল হয়ে গেছে, সব সময়ই বৃষ্টি হচ্ছে, তার কারণে। আমাদের আগের ভিডিওয় দেখিয়েছিলাম যে তবে ধান ফেলানো হয়েছিল, কিন্তু এখন দেখো সেই সব চাদরগুলোতে তা বেরিয়ে গেছে। অনেক জায়গায় তো রোয়া দেওয়া হয়েছে। তো এখন মাঠ দিয়ে যাচ্ছি। আর যে কাজটার জন্য এসেছিলাম সেটা হলো, আমাদেরও ধান রোয়া শুরু হবে। তো তার আগে একটা নিয়ম আছে। তো যারা ধান চাষ করে তো তারা সকলেই জানে এই নিয়মটা। ধান রোয়া শুরু হওয়ার আগে বাড়ির একজনকে চাদর থেকে পাতা তুলে 9টা গোছ রুইয়ে দিতে হয়, তারপরে ধান রোয়া শুরু হয়। এটাকে ধানের গুছুরি করা বলে সবাই। গাইস, তো দেখো এখন পাতা তুলছি। ওখান থেকে তুলে একটা জায়গা ভালোভাবে পরিষ্কার করতে হবে, করে তারপরে ওখানে 9টা গোছ লাইন দিয়ে রুইয়ে দিতে হবে। গাইস, তো প্রথমবার এই নিয়মটা আমি করছি। প্রতি বছর বাবাই করে, বছর আমাকে করতে বললো, ওই জন্য আর কি করছি। তো 9টা ধানের গোছ রুয়ে দেওয়ার পরে ওর পাশে একটা কচু গাছ রুয়ে দিতে হবে। তবে এই কচু গাছটা রোয়ার ব্যাপারটা আমি জানি না, কেন এই কচু গাছটা ওর পাশে রুতে হয় সেটা জানি না। তবে বললো ওই জন্য আর কি কচু গাছটাও রুয়ে দেবো, ওখানে পাশে তুলে এনে রেখে দিয়েছি। গাইস, তো বছর ধরে ধান টান রোয়া সেরকম একটা হয় না, ওই জন্য মনে হচ্ছে যেন মানে রুলে আবার উঠে টুটে যায় নাকি, সেরকম মনে হচ্ছে বারবার। আলির কানায় কানায় দিয়ে নেই জায়গা হবে না বলো। লাইন করে মারবে। আরে দেখি আর এই ধারে ধান ওই দিক ফাঁকা থাকতে এই কানায় শিফট আসে সোজা করে মার। আর একটু ডাইন ধারে সেফে মার বাঁ দিকে আবার খালি মরতে 3টে গোছ লাইন করে মরে যাবে 2 জায়গায়। গাইস, তো আমার ধান রোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই কচু গাছটা রুয়ে দিতে বলছে মা ওইখানে। তো কচু গাছটা ওখানে ওই আলের গায়ে রুয়ে দিচ্ছি। কারণটা কি সেটা তো জানি না, তবে শুনতে হবে দাদুর কাছে। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। গাইস, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা প্রণাম করে চলে আসতে হবে। গাইস, তো এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো তার আগে সেই জায়গাটা দেখাই, যে জায়গাটা এবছরে বাড়ি থেকে প্রথম আমি ধান রুলাম, সেই জায়গাটা। গাইস, তো দেখো কত বড় বড় পাতা হয়ে গেছে। আগে যেখানে দেখেছিলাম সেইগুলো সবে ধান ফেলা হয়েছিল। গাইস, তো এখন বাড়িতে চলে যাচ্ছি, না হলে আবার ঠান্ডা লেগে যাবে, ভিজে গায়ে অনেকক্ষণ আছি ওই জন্য। গাইস, তো এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব, একটু ঘুমাবো, তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হবে। একেবারে বাজারে যাওয়ার সময় রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। Hours later. A few moments later. গাইস, তো একেবারে বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে তোর বেরিয়ে পড়েছি রাস্তায় বাজারে যাওয়ার জন্য। আজকে সোমবার আমাদের এখানে বাজার হয়, তো মা আগে চলে গেছে, তারপর আমি যাচ্ছি আর কি। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, তার জন্যই সকাল থেকে সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে, একটু পরপরই বৃষ্টি পড়ছে। এর আগেও বৃষ্টি হচ্ছিল বেরোনোর আগে, তো ভাবছিলাম যেতে পারবো কিনা। তারপরে ভাবলাম বৃষ্টি যদি থেমে যায় তাহলে বেরোবো। তো তারপরে দেখলাম কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেছে,
ওই জন্য বেরিয়ে পড়লাম। তো ওয়েদারটাও মেঘলা। তো তোমাদের দেখাবো বাজারে বৃষ্টির মধ্যেও সবাই কিভাবে দোকান নিয়ে বসেছে। আর আমাদের বাড়ি থেকেও বাজারটা বেশি একটা দূর না, ওই জন্য হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়। তো ভাবলাম বাজারে যাচ্ছি যখন তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো চলো গাইস, একেবারে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। বাজারের ভেতরে এসেই প্রথমে দোকানে চলে গেছিলাম, তারপরে বাজারের ভেতরে চলে যাচ্ছি বাজার করার জন্য, কিছু সবজি কিনবো তার জন্য। তো গাইস, সকালবেলা বাবা বাড়িতে পায়রা মাছ কিনেছিল, ওই জন্য মাকে বললাম যে কচু দিয়ে রান্না করতে। গাইস, তো প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু পরপরই বৃষ্টি পড়ছে, তার জন্য সবাই কীরকমভাবে দোকান নিয়ে বসছে সেটা দেখো। সবাই একটা করে পেপার টানিয়েছে, তো তার তলায় দোকান নিয়ে বসেছে। তো গাইস, এখানে সবাই ওইরকম বৃষ্টিতে ভিজে ভিজে কেনাকাটা করছে, কেউ ছাতা নিয়ে কেনাকাটা করছে। তো আমরাও এখানে কেনাকাটা করছি, কচু কিনলাম, কুশি কিনলাম, কুমড়ো, এই সব সবজি কিনছি। তো গাইস, আমরা যেহেতু সুন্দরবনের শেষ প্রান্তে থাকি, তার জন্য এখানে সেরকমভাবে আপডেট হয়নি এখনও। এইভাবেই সবাই দোকান নিয়ে বসে। শুক্রবার আর সোমবার এই দুদিন আমাদের বাজার হয়, আর এইভাবেই সবাই কেনাকাটা করে। আর আমি যে এই কথায় কথায় গাইস গাইস করি, এটা কি তোমাদের ভালো লাগে না খারাপ লাগে সেটা কমেন্ট করে বলো, তাহলে আর এই গাইস গাইস করাটা বন্ধ করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমাকে এখানকার অনেকেই জানিয়েছে, ওই জন্য আমি আর কি তোমাদের কাছে শুনলাম। তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি আর বলবো না। গাইস, তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা দোকানে চলে যাচ্ছি, দোকানে গিয়ে ওখান থেকে বাড়ি যাব একেবারে। গাইস, তো আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছে একদম, ছাতাও নিয়ে আসিনি। এখন দোকানে চলে এসেছি, আর চা দিয়ে খাওয়ার জন্য কিছু বিস্কুট টোস্ট কিনে নিলাম। তো এখন বাড়িতে চলে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করলাম না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওয়।